বন্ধুগণ নমস্কার। ইদানিংকালে কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক মনে হচ্ছে একটু খারাপ হতে চলেছে। তার কারণটা কি সেটা আমি বলছি, কিন্তু কাতারের সঙ্গে সম্পর্ক কদিন আগে খুব ধরম মরম হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার এবং ইউএই ভিজিটে গেছিলেন 13 থেকে 16 মে। তো প্রথমে তিনি সৌদি আরবে যান, সেখানে সৌদি ক্রাউন প্রিন্স তার সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে মিটিং। এছাড়া একটা গুরুত্বপূর্ণ সেখানে ছবি দেখা গেছে, সেটা যে সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে তিনি মিটিং করছেন এবং সেখানে তিনজনে কথা বলছেন। তো যদি সেটা একটা ডিফারেন্ট স্টোরি, কারণ এই আহমেদ আল সারার বিরুদ্ধে একসময় আমেরিকা অনেক বড় তাকে ধরার জন্য অনেক টাকা ঘোষণা করেছিল, সেটা পরে আলোচনা করেছে। কিন্তু কাতারে শেখ তিনি তাহিম বিন হামাদ আল থানি তিনি রেড কার্পেট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এখন তারপরে দেখা যাচ্ছে যে সেখানে অনেক টাকার বিজনেস ডিল হয়েছিল, প্রায় $1.2 ট্রিলিয়ন বিজনেস ডিল হয়েছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প কখনো সেটাকে 200 বিলিয়ন, কখনো 243 বিলিয়ন এরকম বলেছিলেন, কিন্তু সরকারি অফিসের অনুযায়ী ওই $1.2 ট্রিলিয়ন বিজনেসের কথা হয়েছিল। যাই হোক, এবং এখানে ট্রাম্প ইরানকে ওয়ার্নিং ইস্যু করেছিলেন যাতে নিউক্লিয়ার তারা তৈরি না করে, এবং কাতার আবার ডোনাল্ড ট্রাম্পকে একটা $400 মিলিয়ন একটা বোয়িং জেট উপহার দিয়ে বলেছিল। তো এখন পর্যন্ত সেটা দিয়ে দিয়েছি কিনা আমার জানা নেই, কিন্তু এই ইসরায়েল কাতারের রাজধানী দোহাতে মিসাইল আক্রমণ করার পরে সম্পর্কটা এখন কীরকম সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কাতারে ইউএসের একটা মস্ত বড় মিলিটারি বেস আছে এবং কোনো দেশ কাতারকে আক্রমণ করবে না, এই আমেরিকার সাথে একটা অঘোষিত চুক্তিও আছে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে ইসরায়েল কাতারের দোহাতে মিসাইল ব্লাস্ট করেছে এবং সেখানে হামাস নেতাদের মিটিং হচ্ছিল পিস টকের জন্য, তাদেরকে নিকেশ করেছে, এটাতে কাতার ভয়ানক অসন্তুষ্ট হয়েছে। তারা মনে মনে আমেরিকার পর অসন্তুষ্ট হয়েছে, যা বোঝা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে, তবে সেটা খুব প্রকাশ্যে এখনও আসেনি। তো আগামী দিনে কাতার আর যে ওই যে $1.2 ট্রিলিয়ন বিজনেস, যে প্রায় 200 উপর বোয়িং কেনার কথা ছিল, 210টা এয়ারক্রাফট কেনার কথা ছিল, সেটা কিনবে কিনা সন্দেহ। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।